ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময় সঠিক জিনিস পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আবারও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কাছে ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে পরিমাণ গরম পড়েছে, এর মধ্যে যে ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ ভালো রেখেছেন। কথা বলতে বলতে সকালের নাস্তাটা রেডি করে ফেললাম। আজকে সকালে ঝটপট রুটি আর ডিম ভাজি করে নিচ্ছি, কারণ মেয়ে আর ছেলের বাবা আর মেয়ে ওরা দুজন খেয়ে নিয়েছে, আর আমি আর আমার ছেলে এখনও পর্যন্ত খায় নাই। তো সে কারণে আমি আর আমার ছেলের জন্য রুটি বানাচ্ছি। তো দুইজন মিলে এখন নাস্তাটা করে নেব। নাস্তাটা করা শেষ হয়ে গেছে, আর এই যে রুটি আর ডিম টেবিলে দিয়ে দিচ্ছি। গরমের কারণে সকালের নাস্তা তৈরি করতে এত পরিমাণ খারাপ লাগে, ইচ্ছে হয় না যে চুলার কাছে যাই। তারপরেও তো খেতে হবে, যেতে হবে। কেউ তো ঘরে বসে থাকলে আর খাবার মুখে তুলে দেবে না। হয়তো হোটেল থেকে আনলে খুব আরাম আয়েসে খেতে পারতাম, কিন্তু আর কতদিন, একদিন দুই দিন ভালো লাগে, প্রতিদিন তো আর হোটেলের খাবার ভালো লাগে না। আর এই গরমে বাইরের খাবার খাওয়াটাও মোটেও স্বাস্থ্যকর নয়। সে চিন্তা মাথায় রেখে কষ্ট হলেও সবার জন্য রুটিটা তৈরি করে নিলাম, কারণ আমরা মহিলা মানুষ সব সময় নিজের চেয়ে পরিবারের সংসারের চিন্তাটাই বেশি করি। তো নিজে কি খাবো তার চেয়ে অন্যরা কি খাবে সে চিন্তাই করি। এই তো সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি। ছেলেকে অনেকবার ডেকেছি, সে খাবে না বলছিল। ওর জন্য প্লেটেও রুটিটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, যখন খাবে তখন দিয়ে দিব। আর এই গরমে পানির কথা তো বলাই যাবে না, একটু পরপর পানি খেতে হচ্ছে। আর রুটি যেহেতু শুকনা জিনিস, আর সবসময় পানিটাও একটু বেশি খাওয়ার প্রয়োজন হচ্ছে। আর রুটি খেলে তৃষ্ণাটাও মনে হয় বেশি লাগে। আর এই যে হাজব্যান্ড আর আমি মিলে আমাদের সেই ওয়াটার ফিল্টারটা ডিপ ক্লিন করে নিচ্ছি। অনেক দিন হচ্ছে এই বাসায় আসলে ব্যবহার করা হচ্ছে না এই জিনিসটা। তো এটা রুমে ছিল, ভাবলাম যে একটু ডাইনিং টেবিলের কাছে রাখি, তাহলে হাতের কাছে পানিটাও খাওয়া যাবে। আর এই ফিল্টারটা আমার 3 রকম পানি দেয় একদম। শীতের সময় গরম পানি চাইলে আপনি গরম পানি খেতে পারবেন, আবার গরমের সময় ঠান্ডা পানি চাইলে ঠান্ডা, আবার যদি চান যে নর্মাল পানি খাবো সেটাও আছে। তো সেই দিক দেখে এই ফিল্টারটা অনেক বেশি ভালো। আর আসলে এটা আমি কিনেছিলাম শীতের জন্য, যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে আর শীতের সময় গরম পানি খেতে হয়। তো হুটহাট করে চুলায় যে গরম করা একটা কেমন জানি কষ্টকর লাগে। তারপরে ফ্লাক্স আছে, কেন জানি এটা ভালো লেগেছে, কেনা হয়ে গেছে। তো আসলে খুবই ভালো। আর নিচে এই যে ড্রয়ার আছে, এর ভিতরে আমি গ্লাস সব কিছু ফ্রিজের মতো রাখতে পারি। তো খুব ভালো লাগে। আর এদিকে হাজব্যান্ড একদম পরিষ্কার করে নিচ্ছে, বারবার পানি দিয়ে ভিতর থেকে পানি বের করে নিচ্ছে যাতে কোনো ময়লা না থাকে। আসলে ব্যবহার না করলে জিনিসপত্র ভিতরে কেমন জানি ময়লা আরও বেশি আটকে যায়। আর যেহেতু সাদা জিনিস, একদম ভিম লিকুইড দিয়ে পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম নতুনের মতো ঝকঝক করছে। আসলে নতুনই, আসলে আমি এটা বেশি ব্যবহার করি না, ঘরে সাজিয়ে রাখি। আর এই তো এত সুন্দর করে পানি পড়ে, ভালোই লাগে দেখতে। আর আমার ওয়াটার ফিল্টারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেক সময় ধরে দুজন কুটকুট করে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো ফাইনালি এটা ইলেকট্রিক, যেহেতু পিছনে সুইচ আছে 2 রকম, যেটা আপনি যখন চাইবেন সেই পানিটাই আসলে ঠান্ডা বের হবে, গরম যেটা চাইবেন সেটাই। তো সুইচ আগে দিতে হবে। তো সুইচ দিয়ে আমরা অপেক্ষা করছিলাম ঠান্ডা পানির জন্য। আর এদিকে একদম বিকেলবেলা, দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। ছেলে মেয়েদের জন্য নাস্তা তৈরি করতে চলে এসেছি। আজকে বিকেলে ঝটপট এগ নুডলস তৈরি করব। তো এটা তো সবাই জানেন, তারপরে একটু শেয়ার করছি, কারণ ভিডিওতে
কিছু শেয়ার না করলে কেমন জানি লাগে। তো কী নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে মাথায় একটু কাজ করে না। তো ভাবলাম একটু নুডলস রান্না করতেছি সেটাও আমি শেয়ার করি, যেহেতু আমাদের লাইফস্টাইল ভিডিও, সারাদিনের কাজকর্ম টুকটুক করে সব কিছু যেটা করি সেটাই আসলে শেয়ার করি। তো নুডলসটা রান্না সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এর যে গন্ধটাও চলে যায়, আর নুডলসটা কিন্তু বেশ ঝরঝরেও হয়ে যায়। জানি না কারা কারা কষ্ট করে আর ধৈর্য ধরে আমার সাথে এ পর্যন্ত আছেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন পুরোটাই। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে কিন্তু নোটিফিকেশানটি চলে যাবে। চাইলে আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো নুডলসটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে তার ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সেটা ব্রাউন কালার করে ভেজে তার ভিতর আগে থেকে ফেটে রেখেছিলাম একটি ডিম, সেটাও দিয়ে দিলাম। তো আমি সচরাচর এভাবে নুডলস রান্না করি, আবার অন্য এক স্টাইলেও নুডলস রান্না করি, যে একবারে নুডলসটা ভেজে তার ভিতরে পানি ডিম দিয়ে দেই। তো এক একজনের রান্না আসলে এক এক রকম, যেভাবেই রান্না করেন নুডলস কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর অনেক দিন ধরে বাচ্চা কাচ্চাকে দেই নাই, তো ওরাও খেতে চাচ্ছিল, আর বিকেলের নাস্তা হিসেবে আমারও খাওয়া হয়ে যাবে, সে কারণে একটু বেশি করে দিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা তো এতগুলো নুডলস খেতে পারবে না। আসলে আমাদের সব সময় সকালে কী খাবো, দুপুরে কী খাবো, বিকেলের নাস্তায় কী খাবো, রাতে আবার কী খাবো, সব সময় এই খাওয়া দাওয়া নিয়ে আসলে বেশিরভাগ সময় কেটে যায়। পৃথিবীর মানুষ কিন্তু একটু কষ্ট করে কিসের জন্য বলেন তো? একটু ভালো খাবার, একটু ভালো জায়গা থাকা, এটার জন্য। এই যে চাকরি বাকরি, এত টাকা পয়সা, সব কিছু একটু ভালো খাবার, ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই যে পজিশানে আছেন সেই পজিশান থেকে অনেক ভালো থাকবেন, শুকরিয়া করবেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালো রাখবে। অনেকে ভালো থেকেও আসলে বলে আমি ভালো নেই, কষ্টে আছি। তো শুকরিয়া না করলে আল্লাহ কিন্তু কোনো জিনিসই বাড়িয়ে দেন না। কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি নুডলস রান্না করা শেষ হয়ে গেছে। আর এই যে প্রতিদিনের মতো বিকেলের নাস্তা সার্ভ করছে আমার গুল্লু ছোট্ট বেবিটা। ও সবসময় দেখেন ওর দুইটা হাত দেখায় আমি, ও সবসময় আমার কাজে দুটা হাত দিয়ে একটু নাড়াচাড়া না করলে ভালো লাগে না। আর এই যে মেয়েটা বড় হয়ে গেছে, দেখছেন কত সুন্দর করে নাস্তাটা প্লেটে বেড়ে দিচ্ছে। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর ও না একটু বেশি চঞ্চল, তো সব কিছু মিলিয়ে খুব ভালোই দিন কাটে। আর এই তো সব সময় ও আমার সাথে থাকে, ভয়েস দেওয়ার সময় কিন্তু ও আছে, টুকটাক করে কিন্তু ওর শব্দ কথাবার্তা শুনতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি, কিছু মনে করবেন না। যেহেতু ও ছোটো, চাইলেও আসলে সরিয়ে রেখে ভয়েস দিতে পারি না। আর এই তো দুজন ছেলে মেয়েকে নুডলস আর পানিটা দিয়ে দিচ্ছি, ওরা এখন বিকেলের নাস্তাটা করে নেবে, তার সাথে আমিও খেয়ে নেব। তো এই ছিল আজকে আমাদের বিকেলের আয়োজন। তারপরে আর তেমন করে আর ভিডিও তেমন সন্ধ্যা হয়ে গেছে, শ্যুট করা হয়নি। আর এখন রাত 8টার মতো বাজে। তো হাজব্যান্ড শপিং ব্যাগ নিয়ে বাসাতে ঢুকেছে, তো আমি মনে মনে তো বেশ খুশি। তো ভাবলাম যে ও হয়তো কিছু মার্কেট করে নিয়ে এসেছে। দরজাটা খুলে দিয়ে বলে যে নিচে রেখে বলে ধরো তোমার মাছ। মনে মনে বলছি যে আমি ভাবলাম কি আর হলো কি, আসলে ভাবছিলাম যে ও আমার জন্য হয়তো কিছু কিনে নিয়ে এসেছে, কিন্তু না, এই যে মাছ এখন এতগুলো আমাকে এত রাতে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, পরিষ্কার তো করতে হবে, ভালোবেসে যখন নিয়ে এসেছে হাজব্যান্ড। তো এখন মাছগুলো পরিষ্কার করে নেব। আর ঈদের পরে তেমন করে আসার পরে যা আগের ছিল সেটাই টুকটুক করে খাচ্ছিলাম। আর এখন এই যে মাছ কেনা শুরু হয়ে গেছে, সংসারের সব বাজার টুকটাক করে এখন সবই করতে হবে। তো আজকে মাছ নিয়ে এসেছে, আর এখন এই যে মাছগুলো আমি বেসিনে ঢেলে দিলাম। আর খুব বেশি ভালো করে যে পরিষ্কার করব তেমন না, তো যেটুকু পারবো করব। আর যখন যেভাবে রান্না করব তখন রান্না করার আগে আরও তো ভালো করে পরিষ্কার করতে হবে।
তো সে কারণেই তো এভাবে ধুয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এতগুলো মাছ আর যে পরিমাণ গরম পড়েছে, আর এতগুলো মাছ কিন্তু পরিষ্কার করতে বেশ অনেক সময় লেগে যাবে। আর গরমের জ্বালায় তো রান্নাঘরে বলেন কোথাও থাকতে পারছি না। কি যে একটা অবস্থা বাংলাদেশে চলছে, আসলে সৌদি আরবের চেয়েও খারাপ অবস্থা। তো আমার বাবাকে ফোন দিয়ে বলি সৌদি আরবে কী অবস্থা, ঠান্ডা না গরম? তো আমার বাবা বলে যে না, এখানে বেশ ঠান্ডা আবহাওয়া। তো বাংলাদেশ হয়ে গেছে সৌদি আরব, আর সৌদি আরব হয়ে গেছে বাংলাদেশ। এই কি, কিছু করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। তো অনেকক্ষণ কিন্তু এমন যে না, মাছ আমি খুব খারাপ করে ধুয়েছি, বেশ কিন্তু অনেকক্ষণ সময়ই লেগেছে আমার। এই যে মাছগুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়েছে, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। তারপরে এই যে মা মেয়ে মিলে আমরা এখন প্যাকেট করে নিচ্ছি। আর তারপরে আমি এই মাছটা আজকে রান্না করব। যখনই আমি কোনো নতুন মানে টাটকা জিনিস হাতে পাই তখন একটু হলেও রান্না করি, আর আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা রেসিপি করব। সেটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে, দেখতে থাকেন। তো অলরেডি সব মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আজকে একসাথে দু চুলাতেই রান্না করছি। তো একদিকে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অন্যদিকে অন্য চুলাতে মাছ ভেজে নিচ্ছি। যেহেতু রাত হয়ে গেছে আর এক চুলাতে রান্না করতে আসলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই ভাবলাম যে দুটাই ধরিয়ে দিই। আর যে পরিমাণ গ্যাস আছে এই সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো দিনের বেলা একটু কম গ্যাস থাকে, আর বিকেল থেকে আসলে রাত অবধি অনেক অনেক গ্যাস থাকে, তো রান্নার আসলে সমস্যা হয় না। তো এদিকে এই যে পেঁয়াজটা হালকা করে ব্রাউনের মতো করে ভেজে নিয়েছি, আর এর ভেতরে কাঁচামরিচ দেই নাই আজকে, আসলে কাটতে ভুলে গেছি। শুকনো মরিচ, হলুদ আর লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আরও বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি, যাতে হলুদের গন্ধটা চলে যায়। আসলে তেলে যদি হলুদটা দেওয়া হয় আর একটু নেড়ে চেড়ে নেওয়া হয়, তাহলে হলুদের গন্ধটা আসলে লাগে না, আর তরকারির কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। তো তার ভিতরে আমি আদা আর জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি সবসময় এভাবেই মাছ ভুনাটা করে থাকি। আগে তেলের ভিতরে মশলাগুলো ভালো করে ভেজে কষিয়ে নেই, তারপরে পানিটা দেই। এতে কিন্তু তরকারির স্বাদটা অনেক অনেক বেশি বেড়ে যায়। এই যে অলরেডি আমি কিন্তু মশলাটা ভালো করে ভেজে পানি দিয়ে দিয়েছি। এখন ছোট ছোট করে একটি আলু কেটে নিয়েছিলাম, যেহেতু বাচ্চা আছে আর একটু ভুনাতে আলু দিলে কিন্তু ভালোই লাগে। আর তার ভিতরে ভেজে রাখা মাছ হালকা করে ভেজেছিলাম, সেটাও একবারে সব আবার ভালো করে কষিয়ে নেব। আজকের ভিডিওটি কেমন লাগছে পুরো ভিডিওটিকে সুন্দর সুন্দর করে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের জন্যই কিন্তু এই জায়গাতে আবার ফিরে আসি। মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করব না, ভিডিও দেব না, কিচ্ছু করব না। তো এত ভিউয়ার্স কম, এত কষ্ট করি, লাইক পাই না, কিছু না, তারপরেও ধৈর্য ধরে এই একটু কমেন্টস, এই যে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে চলে আসি ছুটে। মনে হয় অন্তত দু একজন বলে তোমার ভিডিও ভালো হয়েছে। তো সেই আশায় আসলে আমরা এরকমই, যখন কোনো জায়গা থেকে প্রশংসা পাই তখন সে কাজের কিন্তু আগ্রহটাও বেড়ে যায়। আর এই যে এদিকে রান্না কিন্তু মাছ ভুনা উঠিয়ে দিয়েছি, আর আগে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাও এখন শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিচ্ছি। ডাল ভর্তা কিন্তু বেশ ভালোই লাগে, আর ভর্তা দিয়ে কিন্তু ভাত কিন্তু বেশ ভালোই খাওয়া যায়। তো মাছ ভুনা আর ডাল ভর্তা এটাই ছিল আজকে আমাদের মেনু। তো রাতের খাবার কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো লবণ একটু চেখে দেখলাম যে লবণ একটু ভর্তাতে কম হয়েছে, তারপরে আবারও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এই যে ভর্তাটাও করা শেষ, আর একদম আমার এদিকে রান্নাটাও কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে মানে রান্না করে নিয়েছি, শেষ করে নিয়েছি। আর ঝোলটা দেওয়ার পরে আর এই যে এভাবে আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু গরম পড়েছে এর ভিতরে একটু ঝোল ঝোল খাবার কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি শ্রাবণী আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।